হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বাংলাদেশি কনজিউমারে। সো আজকে আমরা কথা বলবো অপো K7 5G ফোনটি নিয়ে। সো এই ফোনে কি পেতে যাচ্ছি আমরা নতুন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, কারণ আমি প্রতিনিয়ত এইরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। সো ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো নেটওয়ার্কে আমরা এই ফোনে পাবো সর্বনিম্ন 2G থেকে সর্বোচ্চ 5G পর্যন্ত নেটওয়ার্ক সুবিধা আমরা এই ফোনে ইউজ করতে পারবো। এবং এটার যে বডি ওয়েটটা থাকছে সেটা থাকছে 180 গ্রাম এবং বিল থাকছে, ফ্রন্টটা থাকছে গ্লাস দিয়ে, সাথে থাকছে আপনার গোরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং ব্যাকটাও থাকছে গ্লাস দিয়ে, আবার এর সাথে থাকছে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং ফ্রেমটা থাকছে অ্যালুমিনিয়াম। সো অপোর এই ফোনে আমরা ডুয়াল সিম সুবিধা ইউজ করতে পারবো। এবং এখন আসি আমরা ডিসপ্লেতে অপো ইউজ করেছে টাইপ অ্যামোলেড টাচ স্ক্রিন 60mm কালার্স, একটা ফুল এইচডি ডিসপ্লে যার সাইজ থাকছে 6.4 ইঞ্চিস এবং যার রেজলিউশন থাকছে 1080p এবং প্রোটেকশন হিসেবে অপো এই ফোন ইউজ করেছে গোরিলা গ্লাস 5। সো অপোর এই ফোনটা আপনার অ্যান্ড্রয়েড 10-এ আসছে এবং সাথে থাকছে অপোর নিজস্ব ওএস মানে কালার ওএস 7। এবং এখন আসি আমরা চিপসেটে। তো চিপসেটেও অপো এই ফোন ইউজ করেছে কোয়ালামপুর স্ন্যাপড্রাগন 765G। বলাই যায় যে খুবই ভালো একটা চিপসেট ইউজ করেছে অপো তাদের ফোনে। সো এখন আসি আমরা সিপিইউতে অপো ইউজ করেছে অক্টাকোর 2.4 GHz কাইরো এবং জিপিইউ হিসেবে তারা ইউজ করেছে এড্রিনো 620। সো এখন আসি আমরা কার্ড স্লটে। সো এটাতে কোনো মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। সো দ্যাটস ওয়াই আপনাকে যে ইন্টারনাল মেমোরি দেওয়া থাকবে সেটা নিয়েই চলতে হবে। তো এটা দুই ভেরিয়েন্টে বাজারে আসতে পারে, একটা হলো 8GB র্যাম এবং 28GB রোম এবং আরেকটা থাকবে 8GB র্যাম এবং একটা 256GB রোম। সো এখন আসি আমরা ক্যামেরাতে। মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, সাথে আরও থাকছে 2 মেগাপিক্সেলের ডিপড ক্যামেরা, সাথে আরও থাকছে আপনার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং এই ক্যামেরা সেটআপ দিয়ে আপনি ফুল 4K ভিডিও ইজিলি রেকর্ড করতে পারবেন। এখন আসছে আমরা সেলফি ক্যামেরা অপো ইউজ করেছে একটা 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়ে আপনি ফুল 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। সো অপো এই ফোনে আরও ইউজ করেছে লাউড স্পিকার 3.5mm জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ থাকছে 5.1, জিপিএস থাকছে, এনএফসি থাকছে, রেডিও থাকছে না এটাই। তো ইউএসবি হিসেবে অপো এই ফোনে ইউজ করেছে 2.0 টাইপ সি পোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ইউজ করেছে আপনার আন্ডার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। সো এখন আসি আমরা ব্যাটারিতে অপো ইউজ করেছে 4025 mAh ব্যাটারি এবং অফকোর্স এখানে ফাস্ট চার্জিং ইউজ করেছে অপো তাদের এই ফোনে এবং ফাস্ট চার্জিং থাকছে আপনার 13 ওয়াট। এবং অপো এখানে ক্লেম করেছে যে তারা 20 মিনিটে 50% চার্জ হচ্ছে তাদের এই ফোনটি ফাস্ট চার্জিংয়ে। সো এখন আসি আমরা কালারে। তো কালারে অপো এটা 3টা কালার বাজারে আসতে পারে, একটা হলো মুনলাইট ব্ল্যাক, একটা থাকছে হোয়াইট আর একটা থাকছে ব্লু রেড। এবং এই ফোনের দামটা ধরা হয়েছে 240 ইউরো। বলা যায় যে কম টাকার ভিতরে ভালো একটা ফোন অপো বাজারে আনছে। এখন দেখা যাক এটা বাংলাদেশের বাজারে কত টাকা প্রাইস পড়ে, কিন্তু আমি এটা বলতেই পারি যদি এই প্রাইসটা আপনার 18 থেকে 20,000 টাকার যদি ভিতরে থাকে তাহলে আমি বলবো যে এই বাজেটের সেরা ফোন হতে যাচ্ছে এই ফোনটা। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বাংলাদেশি কনজিউমারকে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টাইপের কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আমিও আপনাদের মতন একজন সাধারণ গ্রাহক। আমি সব সময় আমার ভিডিওতে পড়ে থাকি কিভাবে কম টাকায় ভালো প্রোডাক্ট পেতে পারেন। আশা করি আমার সকল ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান ইওর বাংলাদেশি কনজিউমারে। ধন্যবাদ।